फ्रेंड्स वेलकम बैक टू आवर यूट्यूब चैनल टेस्ट बिल एंड ब्लॉग। सो फ्रेंड्स आज আমি রান্না করতে চলেছি মাটিকালাই ডালের একটা দারুণ রেসিপি। তো মাটিকালাই ডাল প্রায়ই আমরা ভেজ স্টাইলে খেয়ে থাকি, আজ আমি নন ভেজ স্টাইলে কি করে রান্না করতে হয় সেটা দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি 2 কাপ মাটিকালাই ডাল নিয়ে নিয়েছি, এবার এটাকে ভেজে নেব। মোটামুটি 5 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, খুব হাই ফ্লেম দিলে কিন্তু সেটা পুড়ে যাবে। ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো। প্রেসার কুকারটা বসিয়ে দেব, আর যে ডালটা আমরা ভেজে রেখেছিলাম সেটা আমরা প্রেসার কুকারে দিয়ে দেব। একটা লঙ্কা দিয়ে দেব, অল্প করে নুন দিয়ে দেব যাতে ভালোভাবে বয়েল হয়। এবার দিয়ে দেব জল। আর এটাকে আমি 5 থেকে 6টা সিটি আসতে দেব। এখানে আমি মাছ দুটো ভেজে নিচ্ছি। মাছ দুটোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। মাটিকালাই ডালটা দেখো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর তেজপাতা দিয়ে দেব, 3টে শুকনো লঙ্কা দেব, ফ্লেমটা কিন্তু আমাদের মিডিয়াম রাখতে হবে। এবার এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এতে আমি 2টো লঙ্কা দিয়ে দেব। তো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এই দেখুন ব্রাউন ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা। আমরা দিয়ে দেব স্পাইসেস, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর এটা হলুদ গুঁড়ো। এবার এটাকে এখানে দিয়ে দেব। এর মধ্যে আমরা মাছটাও দিয়ে দেব, যে মাছগুলো কেটে রেখেছিলাম ভাজার পর সেই মাছগুলো এটাতে দিয়ে দেব। 2-3 মিনিট এভাবে ভাজা ভাজা করার পর আমরা এতে বয়েল করে রাখা ব্ল্যাক ডালটাও দিয়ে দেব। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমার টমেটো তেমন একটা পছন্দ না, তাই আমি দিলাম না। তো এবার ডালটাকে আমি 10 মিনিটের মতো বয়েল করব, আর আমাদের ডাল একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি টেস্ট করে দেখলাম নুন অল্প কম হয়েছে, তো আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমাদের ব্ল্যাক ডাল একদম রেডি, নন ভেজ ব্ল্যাক ডাল ফিশ দিয়ে। তো এটাকে আমরা এবার নামিয়ে ফেলবো। আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, খুবই মজা। তো আজ অ্যাকচুয়ালি আমি পুরি খাবো, তো ডাল বানানো হয়ে গেছে, এবার আমরা পুরিটা ভেজে নেব। এবার আমরা কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা যতক্ষণে গরম হয়ে যাবে ততক্ষণে আমি এই আটার ডোটা এরকম ছোট ছোট বল বানিয়ে রেখেছিলাম, এটা আমি পুরির যে সাইজটা রুটি আকারে বেলতে হবে না সেটা আমি বেলে নেব। তো পুরি বানানো হয়ে গেল একটা। পুরি কিন্তু খাওয়া একদম হেলদি না, তবু আমার খুব খেতে ইচ্ছে করছে, তাই আমি আজ বানালাম পুরি। তো এই দেখো 4টা পুরি বানিয়ে ফেললাম। এবার আমরা এটাকে সার্ভ করব।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আরও এমন রেসিপি দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, বাই বাই।